हाँ ইলাস্ট্রেটর इसकी शुरुआत अच्छा ইলাস্ট্রেটর হ্যাঁ এই জায়গায় হচ্ছে এই যে প্রথমে যেটুকু দেয়া কালার কিন্তু আমাকে এটা একটু আলাদা এই কালারটা আমরা এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে চাই ডিফারেন্সে যায় ইউজার ইন্টারফেস এইখান থেকে লাইট কালার সিলেক্ট করলে পরে লাইট কালার দিছে না এবার এটা একটু আপডেট ভার্সন হ্যাঁ আর এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে পুরোনো ভার্সন এইটা দিয়ে হচ্ছে আমরা কাজ করব আমি আপাতত দেখানোর প্রেক্ষিতে এটা আচ্ছা এটা আছে পুরোনটাই দেখাচ্ছি পুরোনটা দিয়ে সমস্যা নেই পুরোনটা ইনস্টল হয়ে আছে ইন্টারফেস ওকে আচ্ছা এবার বোঝা যাচ্ছে না এইখানে এই যে এক নম্বরে যেটা দিয়া এক এটা হচ্ছে হলো ক্রিয়েট নিউ লেখা তাই না এরপরে হচ্ছে লেখা দুই নম্বরে হচ্ছে কি আর্ট এন্ড ইলাস্ট্রেশন নাম্বার দিয়ে আছে দুই নম্বর হচ্ছে কি আর্ট এন্ড ইলাস্ট্রেশন আচ্ছা এই এক নম্বরে আমরা আবার যাই এক নম্বর হচ্ছে কি ক্রিয়েট নিউ এইখানে চাপ দিলে পরে আমরা নতুন পেজ নিতে পারি অথবা কন্ট্রোল এল কিবোর্ড শর্টকাট গুলো হিসেবে আমরা পরবর্তী পেজ পরের পেজে যাই আমরা পাবানি হাই নাই কিবোর্ড শর্টকাট কি করছি ও পেজ ডিলিট করে দিছি নাই পুট খালি খালি প্রিন্ট দিছি সব ঠিক আছে আচ্ছা যাই হোক কিবোর্ড শর্টকাট হচ্ছে আমাদের মুখস্থ করা লাগবে কিছু কিছু ছোটখাটো কিবোর্ড শর্টকাট আছে এটা আমি দিয়ে দিবানি একবারে সব তো মুখস্থ করা সম্ভব না এর ভিতরে কিছু কিছু আছে যেমন হচ্ছে আমরা যদি এইখান থেকে এডিটে যাওয়ার পরে কিবোর্ড শর্টকাটসে যাই এইখান থেকে মেনু কমান্ডে যাব এরপর হচ্ছে ফাইলে যদি যাই এইখানে এই যে ফাইল নামে যে বাটনটা না মেনুটা এই মেনুটার ভিতরে হচ্ছে এই রকমের আরো অনেকগুলো অপশন আছে এই অপশনগুলো হচ্ছে সবগুলারই প্রায় শর্টকাট আছে যেমন হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল পি এরপর হচ্ছে অল্টার কন্ট্রোল পি এরপর হচ্ছে কন্ট্রোল পি কন্ট্রোল কিউ এরকম সিরিয়ালে অনেকগুলাই আছে তো এই একদম প্রথমে যেটা দেখা যাচ্ছে নিউ এর জন্য কন্ট্রোল এল এরপরে কি নিউ ফ্রম টেমপ্লেটস সেইখানে হচ্ছে শিফট কন্ট্রোল এল এখন আমি যদি কন্ট্রোল এন এ চাপ দিই তাহলে পরে হচ্ছে ক্রিয়েট নিউ এই যে এক নম্বর যে বাটনটা এক নম্বর যে অপশনটা আমরা হচ্ছে ইয়ে করছিলাম দাগাই রাখছি এই এক নম্বর অপশনটা হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট হবে এটা হচ্ছে কি কন্ট্রোল এল মনে থাকবে না কন্ট্রোল এল এবার কন্ট্রোল এলে যাওয়ার পরে দুই নম্বরে কি আছে আর্ট এন্ড ইলাস্ট্রেশনে যাব আর্ট এন্ড ইলাস্ট্রেশনে যাব এই জন্যই যে মূলত আর্ট এন্ড ইলাস্ট্রেশনের ভিতরে আমরা অনেকগুলো অপশন পাই এইখানে ইউনিট বলে এই জিনিসটারে ইউনিটের বিষয়টা হচ্ছে কি সবকিছুরই তো ইউনিট থাকে যেমন হচ্ছে লিকুইডের জন্য আমরা ইউনিট হিসেবে কি ধরি লিটার তাই না লিটার ধরি না কেউ কি বলে 1 কেজি পানি দাও 1 কেজি আচ্ছা 1 কেজি মধু হয় তাই না ওটা তো লিকুইড কিন্তু মূলত হচ্ছে দুধ আর হচ্ছে কি যেন ওইটার ভিতরে হচ্ছে হ্যাঁ তরল জাতীয় জিনিস বেশিরভাগই হচ্ছে আমরা ইউনিট হিসেবে ধরে হচ্ছে লিটার তাই না ঠিক একইভাবে এই রকমের ইউনিট হিসেবে সবকিছুই আছে অনেক রকমের ইউনিট আছে যেমন হচ্ছে পিক্সেল এই পিক্সেলের ব্যাপারটা হচ্ছে আমরা একদম প্রথম ক্লাসে আমরা হচ্ছে একটু শিখেছিলাম যেটা ভুলে গেছি না রাব্বি মনে আছে নাকি পিক্সেলের ব্যাপারে বলছিলাম একটা মনে আছে আচ্ছা এই পিক্সেলের ব্যাপারটা হচ্ছে কি আমরা ক্যামেরা হিসেবে দেখি না যে মেগাপিক্সেল 1 মেগাপিক্সেল হয় কত 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 পিক্সেলে এটা কি জানি আচ্ছা আমরা চ্যাট জিপিটি ওপেন করি চ্যাট জিপিটি ওপেন করবো কেন ওটা টুকটাক কোশ্চেন করলেই পরে আমরা এইভাবে দেখতে পারি তাই তো 1 মেগাপিক্সেল কি লিখবো হাউ মেনি pixels are in 1 মেগাপিক্সেল তাই না এই জায়গায় কত আছে
6টা শূন্য কত হয়? 10 লাখ। 1 মিলিয়ন। তার মানে 1 মিলিয়ন মনে হচ্ছে কি 10 লাখ। 10 লাখ পিক্সেল মিলে হচ্ছে হয় কি 1 মেগাপিক্সেল। আচ্ছা যদি তাই হয় তাহলে যে ফোনে হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 1 সেকেন্ড। যাই হোক, এখন হচ্ছে কি যদি 50 মেগাপিক্সেল ক্যামেরা হয় তাহলে পরে কত পিক্সেল হচ্ছে? 5 কোটি, তাই না? 5 কোটি পিক্সেল। এবার একটা পিক্সেল কিভাবে হয়? একটা পেজ নিই, আচ্ছা ফটোশপের পিক্সেল ভালো দেখা হয়, তাই না? ধরে নিলাম এই একটা ছবি ফটোশপ ওখানে নিলাম, এই স্ক্র্যাচ স্লো এটা দেখাই কি জন্য জানেন? এটা হচ্ছে মূলত দেখা যাচ্ছে আমার হার্ড ডিস্কের হচ্ছে সিডি ড্রাইভ, যেটা সিডি ড্রাইভ হচ্ছে ফুল হয়ে গেছে, লাল হয়ে গেছে না, এই কারণে হচ্ছে স্ক্র্যাচ লো এটা দেখাচ্ছে। আর একটু ব্রেকলি করে এই ফটোশপ ওকে নিয়ে যাবে, ফটোশপ ইলাস্ট্রেটর একটা ওকে নেবে। এইসব সমস্যা মাথায় রাখতে হবে যাতে ভবিষ্যতে কাজে লাগে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা হচ্ছে কি করবো, এটা ছবি পেস্ট করবো। ছবি তো ওইটা যদি কি হলো দেখছে না, এই জায়গা যদি স্ক্রিনশট নিলাম, এবার হচ্ছে এইখানে যদি আমি একটু জুম করি, এই যে খোপগুলা দেখা যাচ্ছে এইটা হচ্ছে এক একটা পিক্সেল, ঠিক আছে? এখন আমি যদি গুনে দেখি যে এইভাবে হচ্ছে 5 কোটি আছে, এইভাবে 5 কোটি আছে, এইভাবে 5 কোটি আর এইভাবে 5 কোটি, তখন হচ্ছে কি হবে? এটা হচ্ছে 50 মেগাপিক্সেল হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত পিক্সেল। তো আমরা পিক্সেলে হচ্ছে সব ধরনের ডিভাইসের যত স্ক্রিন আছে এগুলো হচ্ছে পিক্সেলে হিসাব করা হয়। যেমন হচ্ছে মনিটর, কম্পিউটারের মনিটর, টিভি, এরপর হচ্ছে মোবাইল ফোন, সব পিক্সেলে চলে। এখন ব্যাপার হচ্ছে কি এই পিক্সেলগুলো আবার হচ্ছে সাইজের ভিতরে বসানো লাগে। সেটা হচ্ছে কিরকম, যে ধরে নেন যে আমার হচ্ছে এই ফোনের স্ক্রিনের সাইজ হচ্ছে 7 ইঞ্চি, হ্যাঁ? এই 7 ইঞ্চিতে যদি আমি 50 মেগাপিক্সেলের একটা ছবি বের করতে চাই তাহলে পরে আমার অবশ্যই সেই 5 কোটি পিক্সেল আমার এইটুকু জায়গার ভিতর ধরাতে হবে, তাই না? আর এই ধরানোর জন্য ধরানো যায় হচ্ছে দুই ভাবে। এক হচ্ছে কি ছবিটারে হচ্ছে ছোট করে ফেলানো। এখন ছোট করার ভিতরে দুই রকমের অপশন থাকে। সেটা হচ্ছে কিরকম, এক হচ্ছে কম্প্রেস করা। কম্প্রেস করা হচ্ছে সেটাতে কিভাবে কাজ করে, যে ধরেন যে এক জায়গায় 10টা বক্স আছে, 10টার ভিতর থেকে 10টা বক্স বলতে আমি বলছি এই যে এই একটা বক্স, এই একটা বক্স ধরেন যে এই জায়গায় 10টা আছে, কিন্তু আমি এই 10টার ভিতর থেকে 5টা ডিলিট করে দিলাম আর 5টা রাখলাম। এতে করে আমি যদি টোটালি এইভাবে ছোট করে দেখি তাতে করে আহামরি কোনো চেঞ্জ দেখা যায়, বুঝতে পারছেন? কেননা এই কোণার থেকে যদি আমি এই একের এই কোণার থেকে যদি 5টা বক্স ডিলিট করে দিই এতে করে এই জায়গায় আহামরি কি চেঞ্জ দেওয়া হবে, বুঝতে পারছেন? এই কারণে হয় কি জিনিসটা কমপ্রেসড হয়ে যায়, সাইজই কমে যায়, অল্প জায়গার ভিতরে ছোট করা যায়। এই হচ্ছে একটা। আর একটা হচ্ছে কি যে আমি কম্প্রেস করবো না, আমি কি করব, আমি জাস্ট ওই জিনিসটারে একটু ছোট করে দিই দেখানোর জন্য। তো এই দেখানোর জন্য হচ্ছে এই অল্প ছোট একটা স্ক্রিনে হচ্ছে আমি বড় ছবিটা ছোট করছি, ঠিক আছে? এতে করে হয়েছে কি আমারে জাস্ট ওই যে 5টা ছবি আমি ডিলিট করে, সরি 5টা বক্স আমি ডিলিট করে দিয়েছিলাম না, এই 5টা বক্স ও আমারে জাস্ট দেখানোর প্রেক্ষিতে ডিলিট করে দিয়েছে, কিন্তু ওই ছবিটা অরিজিনালি যেখানে সেভ আছে সেইখানে ঠিকই ওই 5টা বক্স সহ আছে, বুঝতে পারছেন? এই কাজটা হচ্ছে করে কি করে, ধরে নেন যে কম্পিউটারে হচ্ছে আমার একটা গ্রাফিক্স কার্ড আছে, হ্যাঁ? গ্রাফিক্স কার্ড ছাড়া আসলে হয় না। তো এখন হচ্ছে গ্রাফিক্স কার্ড এমনিতেই হচ্ছে গ্রাফিক্স কার্ড প্রসেসরের সাথে একটা থাকে, আর একটা হচ্ছে এক্সটার্নালি লাগাই নেয় মানুষ যাতে ভালো করে কাজ করা যায়। আর হচ্ছে কি যেসব পিসিতে টোটালি গ্রাফিক্স কার্ড থাকে না যেসব প্রসেসরের সাথে, সেইগুলাতে আলাদা করে গ্রাফিক্স কার্ড লাগানো লাগে। তো এখন কথা হলো কি এই গ্রাফিক্স কার্ডের কাজই হচ্ছে এটা, যে ধরে নেন যে আমার স্ক্রিনে হচ্ছে এই ছবিটা হচ্ছে ওই রকমের 5 কোটি হচ্ছে বক্স আছে,
কিন্তু সেটারে ছোট করে আমার হচ্ছে এতটুকু একটা 22 ইঞ্চি মনিটরে দেখাতে হবে, তখন হচ্ছে আমার এই গ্রাফিক্স কার্ডের দায়িত্ব পড়ে। ঠিক আছে, এই যে লোড নিচ্ছে না, আমি এই যে যত প্রেশার দিচ্ছি সম্পূর্ণ জিনিসটা আমাদের মনিটরে যেহেতু দেখানো লাগছে, সেই জন্য হচ্ছে এই প্রেশারগুলো নিচ্ছি। ঠিক আছে, দেখতেছেন না ইসিজি করার মতো করতেছে। আচ্ছা, এখন এই ইসিজি করার কামই হচ্ছে এটা, বড় জিনিসটাকে ছোট করতেছে, আবার ছোট জিনিসটাকে বড় করতেছে, ওর হচ্ছে এই দায়িত্ব পালন করতেছে 24টা ঘন্টা যতক্ষণ পর্যন্ত পিসি অন আছে। ঠিক আছে, এখন যাই হোক, এ হচ্ছে এক রকমের। আর দুই রকমের কাজ হলো কি, একবার আমি টোটালি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে বক্সগুলা এই যে 10টার ভিতরে 5টা ডিলিট করে দিয়েছিলাম, এই ডিলিট করে দিয়ে আমি হচ্ছে জিনিসটা হার্ড ডিস্ক সেভ করে রাখলাম। এখন ওই ছবিটা যদি আমি ওপেন করি, নগদ আমাদের দেখাই দেবে, আমারই কোনো প্রেশার, আমার এই যে গ্রাফিক্স কার্ডওয়ালা ভাই আছে যে, এর কোনো প্রেশার নেবে না। ঠিক আছে, তো এখন এই যে প্রেশার নেয়া আর প্রেশার না নেয়া, এই দুটো জিনিসের কাজই হচ্ছিল করে হচ্ছে কে কোডেক করে, তো মূলত হচ্ছে গ্রাফিক্স কার্ডে অথবা প্রসেসরে, কিন্তু এর ভিতরে আরো মেলা প্রসেস আছে, কিন্তু মূলত দায়িত্ব হচ্ছে হলো কোডেকের। কোডেকের কাজ হলো কি, ওর কাজই হচ্ছে এটা যত ছবি আছে, যত হচ্ছে মুভি আছে, যত হচ্ছে মিউজিক আছে, গান আছে, অডিও ভিডিও ছবি, এই সব হচ্ছে মূলত কোডেকে নাড়াচাড়া করে। এই কোডেকটা হচ্ছে হলো একটা সফটওয়্যার, বুঝতে পারছেন? কোডেকটা হচ্ছে মূলত একটা সফটওয়্যার। এখন যদি আমরা একটা টোটাল একটা আঁকি, কি বলে রোড ম্যাপ আঁকি, যে কোথা থেকে কোথায় যাই, তাহলে পরে আর একটু ইজি হবে না বুঝতে আপনাদের। সে হচ্ছে কি, ধরেন যে হার্ড ডিস্ক, এইচডিডি বলে এটারে, হার্ড ডিস্ক অথবা এসএসডি। এছাড়া আরো মেমোরির আরো বিভিন্ন রকমের অপশন আছে, যেমন হচ্ছে ডিস্ক, আগে ডিস্ক ছিল, তার আগে ছিল ভিসিআর, তার আগে ক্যাসেট ছিল, এখন সেগুলাই বাদ যাই। আমরা হচ্ছে এখন আপাতত আসি কোথায়, এইচডিডি আর হচ্ছে এসএসডি। এইচডিডির কাজ হচ্ছে কি, এইচডিডি কি জিনিস আমি একটু দেখাই দিই। এইচডিডিটা হচ্ছে মেকানিক্যাল জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিক্যাল জিনিস। এই জায়গায় ওদের একটা ডিস্ক আছে, যেমন ডিস্কটা ছিল কিসে, সিডিতে, সেম সিডির মতোই ডিস্ক, কিন্তু এটা একটু আরেকটু ভালোভাবে বানানো, টাকা বেশি নাই, যে কারণ হচ্ছে কি, এই যে সিডির ডিস্কটা, এই ডিস্কটা সবসময় রিড রাইট করতে থাকে। এই যে ছোট একটা ঠ্যাঙের মতো দেখছেন, এটা যে আগে কোরআন শরীফ পড়ার জন্য কি জন্য বানাইতো এরকম, কি কয় আচ্ছা যাই হোক, ধনুকের মতো একটা জিনিস। এর কাজ হচ্ছে কি, যে এই হার্ড ডিস্কটা কম্পিউটারে যেটা আছে, এই হার্ড ডিস্কটারে ও সবসময় একবার ডাটা ঢুকছে, একবার হচ্ছে বের করতেছে। আর এই ঢুকোনো বের করার বিষয়টা আহামরি কঠিন কিছুই না। সেটা হচ্ছে কি রকম, ওরা হচ্ছে কি করে, জাস্ট ইলাস্ট্রেটর কোনটা হয় জিরো দেবে, না হয় অন দেবে। আর এই জিরো অনের কাজ কিরকম করে জানেন হার্ড ডিস্কে, এটা খুবই মজাদার জিনিস। সে হচ্ছে কি, যে হার্ড ডিস্কে ধরেন যে একটা চুম্বক আছে, কোথায় চুম্বক আছে, হার্ড ডিস্কের এই ডিস্কে। ঠিক আছে, ও জাস্ট কি করে, চুম্বকটারে এক খালি ঘুরাই দেয়, আর এক খালি আবার যখন জিরো হবে তখন আবার উল্টো খালি ঘুরাই দেয়। এই হচ্ছে ওর কাজ, বুঝতে পারছেন? এটা সাদা চোখে দেখা যায় না, কেননা ও খুবই ছোট, খুবই ছোট। এখন এই জিনিসটাই হচ্ছে করে কে, হার্ড ডিস্কে, তাই না? হার্ড ডিস্ক অথবা এসএসডি। এখন এসএসডি হার্ড ডিস্ক আর এসএসডি কাম একই, ওই জিরো আর অন, কিন্তু হার্ড ডিস্ক হচ্ছে ওই ডিস্ক নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু এসএসডি হচ্ছে কি করে, ওর নিজের ভিতরে ছোট একটা চিপের মতো আছে, যে চিপটা হচ্ছে যদি বলি প্রসেসরের মতোই চিপটা। ঠিক আছে, সেটা হচ্ছে কি, মাইক্রোচিপ। আচ্ছা, এই মাইক্রোচিপ, যত রকমের চিপ আমরা দেখি, ধরেন যে প্রসেসর, কম্পিউটারের প্রসেসর, সেটা হচ্ছে দেখতে এইরকম, আর হচ্ছে আপনার হচ্ছে ক্যালকুলেটরের প্রসেসর ধরেন এইরকম, এরপর হচ্ছে মাদারবোর্ডের প্রসেসর আছে এইরকমের অনেকগুলা, এরপরে আইপিএস যেটা দিয়ে ওই যে কারেন্ট চলে গেলে পুরো সাপ্লাই দেয়, তারও একটা প্রসেসর আছে, সেটা দেখতে এইরকম, এই যে এরকম, এই রকমের প্রসেসর আবার হচ্ছিল আপনার এই যে কি জানো সাউন্ড বক্সের ব্যবহার করে। ঠিক আছে, সব একই। এই জায়গায় এদের দায়িত্ব একদম সবারই, বুঝতে পারছেন? এটা মাথার উপর দিয়ে নিয়ে কিছু না, জাস্ট একটু জাস্ট
চোখটা খুলে রেখে একটু বোঝার চেষ্টা করেন যে সবার দায়িত্ব এক, এই জায়গায় কারোর কোনো পার্থক্য দায়িত্ব নাই, মানে এমন না যে এর কাজ আর ওর কাজ আলাদা, ঠিক আছে? এটা মাথার উপর দিয়ে নিয়ে আর কিছু নাই, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে কি যে এরাও ঠিক একইভাবে এই যে এসএসডি আর হার্ড ডিস্ক যেটা আমরা দেখলাম 0 আর 1, ঠিক আছে, এরাও একই কাজই করে, কিন্তু এরা করে কিভাবে? এই যে প্রসেসরের এই চিপটা করে কি, এ হচ্ছে ওই 0 আর 1, এটা হচ্ছে কনভার্ট করে হচ্ছে প্রথমে আপনার হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন কি জিনিস জানি আমরা? জানি না? আচ্ছা, এই যে লাইটটা জ্বলতেছে না, এই লাইটের একটা অণু আছে তো, তাই না? লাইটের অণু আছে না? ধরেন যে এই রিমোটটাই, এই রিমোটের মূল কাঠামো কি? প্লাস্টিক। এই প্লাস্টিকটারে যদি আমরা জুম করতে থাকি, ঠিক একইভাবে এই যে আমরা ফটোশপে যেভাবে জুম করছিলাম, ঠিক আছে, এটা তো সহজে জুম করতে পারতেছি, ঠিক একইভাবে এই প্লাস্টিকটারও এরকম করে জোড়ানো আছে, বুঝতে পারছেন? এরকম বক্স আছে, এই বক্সগুলো জোড়াই জোড়াই আস্তে 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 প্লাস্টিক হয়েছে, ঠিক আছে? আমরা যদি এই জিনিসটা এইভাবে জুম করতে পারতাম তাহলে পরে হচ্ছে এই দেখতাম, বুঝতে পারছেন? এখন ওর হয়তো বক্স নাই, ওর আছে কি বল। এই বলকেও যদি আমরা আরো জুম করি তখন হচ্ছে হলো আমরা যাই হচ্ছে অ্যাটমিক পর্যায়ে। অ্যাটমটাও ঠিক একই রকমের একটা বল, আর এই অ্যাটমের ভিতরে আপনি জাস্ট দেখতে পারবেন ফোটন, তার চারিপাশে দিয়ে ইলেকট্রন, ঠিক আছে? এই জিনিসটা, এই ফোটনের চারিপাশে ইলেকট্রন সবসময় এরকম দৌড়তে থাকে, এক ঠিক সৌরজগতের মতো, একদম পুরোপুরি সৌরজগতের ফটোগ্রাফ। মূলত হচ্ছে সূর্যটা মাঝখানে, বুঝতে পারছেন? কিন্তু এর চারপাশে দিয়ে ইলেকট্রন এরকম দৌড়ে বেড়ায়, আর এই ইলেকট্রনটা দৌড়ে বেড়ায় মানে শুধু যে আপনার এই প্লাস্টিক ইলেকট্রন দৌড়ে বেড়ায় তা না, এই ইলেকট্রন দৌড়ে বেড়ায় সবকিছু, আমরা যা দেখি, আমরা যা না দেখি, এই আল্লাহ তাআলা সৃষ্টি জগতে যা আছে সবকিছুর ভিতরেই আপনি দেখবেন যে এই ইলেকট্রনের চারপাশে ফোটনের চারপাশে ইলেকট্রন দৌড়ে বেড়াচ্ছে, বুঝতে পারছেন? আমাদের যদি গাছ চামড়াটাও যদি আমরা জুম করতে থাকি, একটা পর্যায়ে যায় অ্যাটমিক পর্যায়ে যায় আমরা ওই দেখি, বুঝতে পারছেন? মানে সব কিছুর নিয়ম এক। এখন যাই হোক, এখন কথা হলো কি, এই যে একটা ইলেকট্রন না, ফোটনের চারপাশে ইলেকট্রন গুলা ঘুরে বেড়ায়, এই একটা ইলেকট্রন ছিল ধরেন যে আমি চালে মেরে দিলাম, ঠিক আছে? এই ইলেকট্রনটা যদি আমি চালে মেরে দিই, এখন এ হচ্ছে কনস্ট্যান্টলি দৌড়াতে থাকবে, ওর মতো উঠি থাকবে। এখন উড়ার জন্য আর হচ্ছে না উড়ার জন্য আমরা হচ্ছে দরজা লাগাই, ধরেন যে ঘরে চুরি করার জন্য আসলেই তো আমরা দরজা লাগাই, তাই না? তাদের কেউ এসে রাত্রিবেলা কোনো সময় চুরি না করে নিয়ে যায়। ঠিক একইভাবেই আমরা হচ্ছে ওই অ্যাটমিক পর্যায়ে যখন হচ্ছে এই প্রসেসর গুলা কাজ করে, তখন হচ্ছে এদের দায়িত্ব এই একটাই, শুধুমাত্র ইলেকট্রনটা যখন হচ্ছে আপনার কি করবে ইনসাইড তার জন্য হচ্ছে এই যে ভদ্রলোকেরা এইভাবে যে গেট বানাই রেখে দিয়েছে, বুঝতে পারছেন? এখন এই যে গেটগুলা, এগুলা এতটাই সূক্ষ্ম যে ইয়া দিয়ে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ওর থেকেও আরো উন্নত মানের জিনিস এগুলা দিয়ে এগুলা দেখতে হয়, ঠিক আছে? এইগুলাই হচ্ছে তৈরি করে মূলত এই যত চিপ আছে সব, ঠিক আছে? এই একই কাজ। এখন কথা হলো কি, এই যে এইরকম স্ট্রাকচার, আর স্ট্রাকচারটা হচ্ছে এই যে এইরকম, আমাদের বিল্ডিং যেভাবে তৈরি হয় এই মাইক্রোচিপের ভিতরও এরকমের তৈরি হয়। এখন এইটা যে কত জটিল ভাবে তৈরি হয়, এতটুকু একটা চিপের ভিতর মনে করেন যে কয়েক বিলিয়ন, একটা বিলিয়নে কয়টা শূন্য হয়? 10টা সম্ভবত 10টা মনে হয়, যাই হোক। এখন এই জায়গায় কয়েক বিলিয়নের জায়গায় কয়েক ট্রিলিয়ন হতে পারে, বুঝতে পারছেন? এত দরজা হচ্ছে, এই যে এরকমের দরজা হচ্ছে বানানো আছে একটা চিপের ভিতরে, ঠিক আছে? এখন চিপে যে আমরা বললাম না যে সব ধরনের প্রসেসর বা চিপ একই জিনিস, পার্থক্য হয় হচ্ছে পরে যখন মনে করেন যে ইলেকট্রনটা চালাচালি করে, তখন হচ্ছে যে চিপের যে একটা দায়িত্ব, ধরেন যে একই চিপ আমি হচ্ছে পুরো টোটাল কম্পিউটার চালানোর জন্য ব্যবহার করতেছি, একই চিপ আমি হচ্ছে আমার সাউন্ড বক্সে শব্দ হওয়ার জন্য ব্যবহার করতেছি। এই ইলেকট্রনটা কোন জায়গা থেকে ধরবে আর কোন জায়গা থেকে ছাড়বে, এইটা ডিপেন্ড করে হচ্ছে এই আউটপুটের উপর, বুঝতে পারছেন? এটা সাউন্ড বের করবে নাকি লাইট বের করবে,
বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত ইলেকট্রনের কাজ। এখন আমরা কোথায় ছিলাম এর আগে? মাইক্রোচিপের ভিতরে না? তারপরে তার আগে ছিলাম কোথায়? পিক্সেলের ভিতরে, তাই তো? এখন কি পিক্সেল কি মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি এমন হয়নি? মনে হয়নি। সেটা হচ্ছে কি যে আলটিমেট কথা হলো কি যে এই যে যত বক্স, এই বক্সগুলো হচ্ছে পিক্সেল বলে। আর এই পিক্সেল এরকমের বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলে হচ্ছে এইরকম একটা ছবি তৈরি করে। আর এই টোটাল ছবি তৈরি করার দায়িত্ব পালন করে কেডাই? প্রসেসরে, তাই তো? প্রসেসর হচ্ছে দেয় হলো কারে? আচ্ছা, আমরা আবার হার্ড ডিস্কে যাই। এই হার্ড ডিস্ক অথবা এসএসডি এইখান থেকে হচ্ছে হলো যাচ্ছে হচ্ছে, আমরা একটা রাফ একটা আইডিয়া নিই যাতে ভবিষ্যতে কাজে দিতে পারে। এই 0 আর 1 হার্ড ডিস্কে হচ্ছে স্টোর করা থাকে, সেভ করা থাকে। এই 0 আর 1 হচ্ছে করে কি, এখান থেকে হার্ড ডিস্ক থেকে যায় হচ্ছে কিসে? চিপে বা প্রসেসরে। কি রে বন্ধু, ছেড়ে ফেলবি নাকি পাশে? প্রসেসর। প্রসেসর বানান ভুলে গেছি। আচ্ছা যাই হোক, বানান যাওয়া গিয়ে। আচ্ছা, এই প্রসেসরে, এই প্রসেসর হচ্ছে করে কি, এই জিনিসটারে এই 0 আর 1 রে পাঠাই দেয় হচ্ছে আপনার র্যামে। র্যামে কিছুক্ষণের জন্য হচ্ছে রেখে দেয়, ঠিক আছে? এবার র্যামের দায়িত্ব পালন করা শেষ করে এ হচ্ছে চলে আসে আবার প্রসেসরে। প্রসেসরের থেকে আবার যায় হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডে। যেটারে বলে হচ্ছে জিপিইউ, গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ড থেকে হচ্ছে আবার র্যামে যে গেলেও যেতে পারে, সেটা ডিপেন্ড করে হচ্ছে ডাটার উপরে, কোন ধরনের ডাটা সে নাড়াচাড়া করতেছে। আর তারপরে হচ্ছে যায় হচ্ছে র্যামে। এই র্যাম ভদ্রলোক হচ্ছে করে কি, এইটারে পাঠায় দেয় মনিটরে। আর এই টোটাল প্রসেসটাই হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার কিসের উপর? মাদারবোর্ডের উপর। মাদারবোর্ড, এটারও বলা হচ্ছে মাদারবোর্ড। এখন এটা কিসে বললাম? মাদারবোর্ডে, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে এই টোটাল সেটআপটা মিলে হচ্ছে হয় কি কম্পিউটার। সেম কম্পিউটার আমার মোবাইল, সেম কম্পিউটার হচ্ছে আমার কম্পিউটার, সেম কম্পিউটার হচ্ছে আমার ল্যাপটপ, ঠিক আছে? সবগুলার প্রযুক্তি এক জিনিস। এমনকি বর্তমানে হাতে আমরা যে করি ডিজিটাল ওয়াচ বা যে স্মার্ট ওয়াচ বলে, একই কাজ, সবার দায়িত্ব একই একই একদম একই রকমের দায়িত্ব পালন করে। ধরেন যে 1800 সালের ক্যালকুলেটর। এবার যদি বলেন যে ক্যালকুলেটরও যদি এক হিসাব করে, তাহলে পরে কি দাঁড়াবে? ক্যালকুলেটরের হিসাব খুবই সামান্য তুলনামূলক। এখন এই সেম প্রসেসটাই কাজ করে হচ্ছে হিউম্যান বডি, ঠিক আছে? আমরাও যা বলতেছি, যা করতেছি, সম্পূর্ণটা হচ্ছে এইভাবে প্রসেস। বুঝতে পারছেন? হয়তো সামান্য একটু হেরফের হয়, উপরে নিচে এটা নিবাই বিভিন্ন রকমের ব্যাপার আছে, কিন্তু মূল থিওরি এই। আর এই থিওরির উপর ডিপেন্ড করে হচ্ছে তৈরি হয়েছে কি সফটওয়্যার, তাই তো? সফটওয়্যার, এই সফটওয়্যারের দায়িত্ব হচ্ছে কি যে এই টোটাল যে প্রসেসটা আছে, এই টোটাল যে প্রসেসটা আছে, এই প্রসেসটারে হ্যান্ডেল করে, ঠিক আছে? এই যে হার্ড ডিস্ক থেকে হচ্ছে প্রসেসরের থেকে র্যামে, র্যামের থেকে হচ্ছে গ্রাফিক্স কার্ড থেকে র্যামে, আবার হচ্ছে মনিটরে, এই যত দায়িত্ব আছে সম্পূর্ণ দায়িত্ব পালন করে হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যার হচ্ছে কি জিনিস? যা দেখা যায় না, যা ছোঁয়া যায়, ঠিক আছে? কিন্তু এটা ব্যবহার করা যায় কিভাবে?
এই যে এইভাবে 0 আর 1, বুঝতে পারছেন? এখন আমি ধরেন যে মাউস দিয়ে একটা চাপ দিলাম, এই চাপটা প্রথমে যায় হচ্ছে আপনার মাদারবোর্ডে। মাদারবোর্ডে একটা চিপ থাকে যেটাকে বলা হচ্ছে বায়োস চিপ। এই বায়োস চিপের দায়িত্ব হচ্ছে কি, এই সফটওয়্যারটা কিভাবে কাজ করবে এই 0 আর 1 দিয়ে সেইটা হচ্ছে হ্যান্ডেল করা, বুঝতে পারছেন? এই বায়োস হচ্ছে করে কি, আমি যখন মাউস দিয়ে একটা চাপ দিলাম, চাপটা তো মাদারবোর্ডে গেল, মাদারবোর্ড থেকে এই বায়োস হচ্ছে এই চাপটা নেয়, নিয়ে হচ্ছে ও চিন্তা করে যে এইটা কোন ধরনের চাপ ছিল, কোন পজিশনে চাপ ছিল, আর কোথায় যাই হচ্ছে কাস্টারটা থামছে। কাস্টার কোনটা? এই যে কালো যেটা ধরে রয়েছে, তাই না? তার উপরে ডিপেন্ড করে যে এই সফটওয়্যারে কি সেটআপটা করা ছিল, যে ওই কাস্টারে এইখানে যে আমি নিলাম এইখানে কোন বাটনটা দেওয়া ছিল, বুঝতে পারছেন? এই বাটনটা হচ্ছে এই বায়োস হচ্ছে তখন ডিটেক্ট করে যে এই বাটনে হচ্ছে দুর্লভ চাপ দিয়েছে, যে কম্পিউটার চালাচ্ছে। তখন হচ্ছে এই 0 1টারে আবারও প্রসেস করে এটা যদি 0 1 জায়গায় কনভার্ট করা লাগে 0 0 1 1 অথবা 1 1 0 0 অথবা 0 1 সরি দিয়ে দিয়েছে অথবা 0 1 0 1, এই প্রসেসটা হচ্ছে এই বদল করে বায়োস, বুঝতে পারছেন? এ আবার সফটওয়্যারকে পাঠায়, আর এই যে সফটওয়্যারকে পাঠাচ্ছে এই টোটাল পাঠানোর প্রসেসটাই হচ্ছে এইগুলোর ভিতর দিয়ে চলছে। হার্ড ডিস্ক, প্রসেসর, র্যাম, গ্রাফিক্স কার্ড, মনিটর, ঠিক আছে, এগুলোর ভিতর দিয়ে। আর এই সম্পূর্ণ বিষয়টাকে বলে হচ্ছে বাংলা কথায় যেটাকে বলে হচ্ছে কোডেক। এবার ক্লিয়ার হয়েছে? কোডেক কি জিনিস? কোডেকও মূলত একটা সফটওয়্যার, কিন্তু কোডেকের দায়িত্ব হচ্ছে কি, যে অডিও হোক, ভিডিও হোক অথবা ছবি হোক, এই জিনিসটাকে কিভাবে আমি প্রেজেন্ট করবো মনিটরে, বুঝতে পারছেন? কিন্তু এই জিনিসটা প্রেজেন্ট করে এই সব মেশিনের ভিতর দিয়ে, ঠিক আছে? এখন ধরে নেন যে আমি কোনো কারণবশত আমি ইউটিউবে হচ্ছে কি করলাম, গুগল বার চালালাম, ঠিক আছে? এখন এইখানে শব্দও হচ্ছে আবার ছবিও হচ্ছে, তাই না? এখন যেহেতু শব্দ আর ছবি হচ্ছে, কোডেক হচ্ছে দুইভাবেই কাজ করে। এই যে ইউটিউবের যে ভিডিওটা, এটা হচ্ছে সেভ করা আছে কোনো একটা হার্ড ডিস্কে, সেটা আমার কম্পিউটারে না। কেন না? কারণ হচ্ছে আমি অনলাইনে চালাইছি, তাই তো? এই অনলাইনের যাবতীয় যা কিছু দেখেন, আমরা যত ওয়েবসাইটে ঢুকি, পৃথিবীর যত ওয়েবসাইটে ঢুকি আর পৃথিবীর যত যাই চলাই, গান, ভিডিও, অডিও, ছবি, সব কোনো না কোনো কারোর কম্পিউটারে সেভ করা আছে, বুঝতে পারছেন? কারোর না কারোর কম্পিউটারে অথবা কারোর না কারোর ডাটা সেন্টারে। ডাটা সেন্টার বিশাল জিনিস। এখন ওইখানে সেভ করা আছে। যখন আমি এইখান থেকে আমি ইউটিউবে ঢুকলাম, তখন হচ্ছে কি করে ইউটিউব কোম্পানি হচ্ছে ওদের সেই কম্পিউটারের সেই হার্ড ডিস্কে, আমি যখন এই যে গুগল বারের উপর চাপ দিলাম, হার্ড ডিস্ক থেকে এই গুগল বারটা পেলে গেল, বুঝতে পারছেন? এই পেলেটা হচ্ছে ঘুরে ফিরে ইন্টারনেটের তারের মাধ্যমে আসে হচ্ছে আমার কম্পিউটারে। এই কম্পিউটার হচ্ছে তখন আবার ঠিক একইভাবে সেই প্রসেস, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, র্যাম ঘুরে আমার হচ্ছে মনিটরে আসে, বুঝতে পারছেন? আবার কি একই প্রসেস আমার বক্সে যাচ্ছে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে কে করালো? তাহলে অবশেষে আলটিমেটলি কোডেকে, তাই না? এখন কিছু সময় দেখবেন যে আগের সময় যে সমস্যাগুলো বেশি হইতো, যে ফোনে হচ্ছে 3GB ফাইল চলতো কিন্তু MP4 ফাইল চলতো, MP4 ফাইল চলতো কিন্তু AVI ফাইল চলতো না, অথবা আপনার হচ্ছে আর একটা কি ফাইল চলো HD ফরম্যাট চলতো না। এখন না চলার পিছনে কারণ হচ্ছে কি, কোডেকের দুর্বলতা, বুঝতে পারছেন? ধরে নেন যে কোনো কারণবশত আলামিনীর হাইটে যাওয়ার মানে ক্ষমতা আছে হচ্ছে এইখান থেকে ধোয়ালি পর্যন্ত। এখন আমি যদি আলামিনে বলি যে ভাই যেভাবে হোক তুমি মাগুরা যাও আগে, ওর দ্বারা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব না। যে কারণ হচ্ছে এই কোডেকগুলো বিভিন্নভাবে তৈরি। এখন সব কোডেক এক জায়গায় নিয়ে আসছে ইউটিউব কোম্পানি, এই জন্য সব ধরনের ভিডিও অডিও চলে। তারপরেও
দুর্বলতা থেকেই যায় সব থেকে। তো এখন কথা হলো কি যে এই কোডেকটা আমাদের মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? ভবিষ্যতে যখন আমরা কোনো কাজ করতে যাব তখন বিভিন্ন ফরম্যাটে হচ্ছে আমাদের ক্লায়েন্টরা ফাইল চাবে, বুঝতে পারছেন? বিভিন্ন ফরম্যাটে চাবে। যেমন হচ্ছে কি ইলাস্ট্রেটরে যদি আমি কোনো ফাইল সেভ দিতে যাই, সেভ এসে গেলাম, এখানে দেখাচ্ছে কি এআই ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, ইপিএস ফরম্যাট, এসভিজি, এটিআই, এসভিজি জেড। এখন যাই হোক, এসভিজি আর এসভিজি জেড একই জিনিস, এটা হচ্ছে কম্প্রেস করা যায়, মানে পিন দিয়ে ছুঁয়ে দেওয়া যায়, যাতে আমি যদি কোনো পাসওয়ার্ড দিয়ে দিই ওই পাসওয়ার্ড ছাড়া খুলতে পারবে না। তো যাই হোক, এখন এটিআই ফরম্যাটটা আমাদের কোনো কাজে লাগে না, এটা ইলাস্ট্রেটর টেমপ্লেট শুধু। আর বাকি যে ব্যাপারগুলো আছে যেমন হচ্ছে এআই ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, ইপিএস আর এসভিজি, এই চারটে ফরম্যাটে বলা হচ্ছে ভেক্টর ফরম্যাট। আর হচ্ছে এক্সপোর্টে যদি যাই পাবো হচ্ছে পিএনজি, পিএসডি, জেপিজি, আরো হাজার রকমের ফরম্যাট। টিফ ফরম্যাটটা এর ভিতরে গুরুত্বপূর্ণ ফরম্যাট হচ্ছে টিফ, আর হচ্ছে পিএনজি আর জেপিজি বলতেছি। এখন এই যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কি রাস্টার। এই রাস্টার ফরম্যাটের ভিতরে যে হচ্ছে এই বিষয়গুলো থাকে, সেটা হচ্ছে কি যে পিএনজি, জেপিজি, টিফ। আচ্ছা, এই তিনটা ফরম্যাটের হচ্ছে আলাদা আলাদা কাজ আছে। যেমন হচ্ছে আপনার পিএনজি ফরম্যাট, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়। ট্রান্সপারেন্ট বোঝেন? ট্রান্সপারেন্ট কি বোঝার মতো কোনো বুঝতে হয় না? ট্রান্সপারেন্ট বুঝতে হয়। আচ্ছা, ট্রান্সপারেন্ট কি জিনিস এইখানে বুঝতে দিই। সেটা হচ্ছে কি, এই যে আমাদের একটা লোগো বসাইছি, দেখছেন? এই যে লোগো দেখা যাচ্ছে না, কিন্তু লোগোর ভিতর দিয়েও তো আরো কিছু দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে আমার তলের অনেক কিছু দেখা যাচ্ছে। এইটারে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট। তার মানে আয়না, গ্লাস, যেটা হচ্ছে স্বচ্ছ, এই পাশে তো পাশে দেখা যায়, এটা বলা হচ্ছে ট্রান্সপারেন্ট। আরেকটা জিনিস হচ্ছে কি ও পেজ পুরাই গেছে, আর কিছু একটা হয়েছে দেখে, ও সেটা দিবেন। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে পিএনজি ফরম্যাট হচ্ছে কি ট্রান্সপারেন্ট। আর জেপিজি ফরম্যাট এটা ট্রান্সপারেন্ট হয় না। এটা যে কোনো না কোনো একটা কালার ওর ব্যাকগ্রাউন্ডে যাবে। যদি কোনো কালারও আমি না দেই, তারপরেও সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড হবে। সেটা কিভাবে? আমি এই যে জিনিসটা এইটা বানালাম, এটা যদি আমি এখন পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করি, তাহলে পরে হচ্ছে শুধু এই জিনিসগুলাই দেখা যাবে, ঠিক আছে? এই যে এইখানে যেরকম আমি হচ্ছে ক্লাসের যে ব্যাপারটা কোথায় গেল, এই যে এইভাবে ট্রান্সপারেন্ট আকারে বসাইছি না, এটা পিএনজি ফরম্যাট ছাড়া সম্ভব হচ্ছে না, ঠিক আছে? ঠিক একইভাবে জেপিজি ফরম্যাটে আপনার অবশ্যই কোনো না কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ডে যাবেই। তখন কি হইতো, আমি যদি এটা বসাইতাম তাহলে পরে এই জিনিসটা টোটাল সাদা হয়ে যেত, ঠিক আছে? তলেটা দেখা যাইতো না। এটা হলো বলা জেপিজি। কিন্তু জেপিজির সুবিধা হচ্ছে কি, এই জিনিসটা অল্প জায়গায় বড় ছবি ঢুকানো, বুঝতে পারছেন? সেটা হচ্ছে কি মেমোরিতে জায়গা কম খায় হার্ড ডিস্কে, তাই তো? এখন হার্ড ডিস্কে যেহেতু জায়গা কম খাওয়াবো, সেহেতু আমাদের কি ব্যবহার জন্য করছিলাম এইসব কম্প্রেসার ডিকম্প্রেস করার জন্য, মনে আছে কারো? মনে নেই না? ব্যবহার করছিলাম হচ্ছে কোডেক। এই দায়িত্ব পালন করে, বুঝতে পারছেন? এ হচ্ছে কি করে, এই পিএনজি রে কনভার্ট করে জেপিজি বানাই, যে জেপিজি হচ্ছে জায়গা কম খায় কিন্তু ছবিটা মোটামুটি দেখার মতো হয়, বুঝতে পারছেন? কিন্তু পিএনজি হচ্ছে জায়গা বেশি খায় কিন্তু ছবিটা আরো সুন্দর, আরো পরিষ্কার চকচকা হয়। তো যাই হোক, আরো অনেক ফরম্যাট আছে ছবি, তবে এই দুটো হচ্ছে খুবই কমন হয়ে দাঁড়াইছে। আরেকটা জিনিস কমন হয়ে দাঁড়াইছে ফরম্যাট, সেটা হচ্ছে কি এইচইআইসি মনে হয় সম্ভবত। এটা হচ্ছে আগে আইফোনে ব্যবহার হইতো এই ফরম্যাটটা,
বর্তমানে হচ্ছে স্যামসাং এর কিছু কিছু ফোনেও এই ফরম্যাটটা ব্যবহার হয়। এই ফরম্যাটের একটা নতুন সুবিধা হয়েছে কি, এইটা হচ্ছে বর্তমান যুগের নতুন কোডেক। ঠিক আছে, যত ফরম্যাটই হোক তার সাথে কিন্তু কোডেকের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত। আর এই কারণে নতুন কোডেক আবিষ্কার হয়েছে, যেটা হচ্ছে হেইট ফরম্যাটে। এই ফরম্যাটে হয় কি, জায়গাও কম খায় কিন্তু ছবির সাইজ ভালো হয়, অনেক ভালো হয় ছবির রেজুলেশন। ঠিক আছে, আর চাইলেই এই ছবিটা হচ্ছে আমরা করতে পারি, কি জন্য পাই, বিভিন্নভাবে মডিফাই করতে পারি খুব সহজে। কিন্তু এমন কিভাবে, ক্যামেরার পোর্ট্রেট মোড কখনো দেখছেন? বেটাররা তো খুব পরিচিত ব্যাপারে, তাই না? পোর্ট্রেট মোডে কি হয়, আমি যখন হচ্ছে কোনো একটা জিনিসের উপরে ফোকাস দেব, ওর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ঘোলা হয়ে যায়, তাই তো? ব্যাকগ্রাউন্ডটা ঘোলা হয়ে যায়। আমি কিন্তু পরবর্তীতে এই ঘোলার পরিমাণটা বাড়াতেও পারতেছি, আবার কমাতেও পারতেছি, জিরো করতে পারতেছি। এই যে পরিবর্তন করার যে সুযোগটা, এই সুযোগটা হচ্ছিল শুধুমাত্রই আপনি পাবেন হচ্ছে হেইট ফরম্যাট। ঠিক আছে, এই ফরম্যাটটা যাওয়ার কারণে হচ্ছে ভালো। এর তিনটা সুবিধা, তাহলে কি কি পেলাম? এক হচ্ছে মডিফাই করতে পারি, 2 নাম্বার হচ্ছে ছবির রেজুলেশন ভালো হয়, 3 নাম্বার হচ্ছে সাইজ কম হয়। ঠিক আছে, 3 রকমেরই সুবিধা আমরা পাচ্ছি। তো যাই হোক, এরপরে আসি হচ্ছে টিপ ফরম্যাট। এই টিপ ফরম্যাটের কাজ হচ্ছে কি, মূলত ব্যবহার হয়ে হচ্ছে প্রিন্টিং পারপাসে। এইটা যত মানুষ যত রকমের প্রিন্ট করে, যত রকমের প্রিন্ট মিডিয়া আছে, ঠিক আছে, ওরা কম্পিউটার থেকে যখন ওই প্রিন্টার মেশিন, বিশাল বড় বড় ঘরের মতো প্রিন্টিং মেশিন আছে, মানে প্রিন্টিং মেশিনে যখন হচ্ছে কোনো ডিজাইন বলেন বা ছবি বলেন দেয়, তখন হচ্ছে এই টিপ ফরম্যাটে দিতে হয়। কেন দিতে হয়? ওদের হচ্ছে টিপ ফরম্যাটের সুবিধা হলো কি, ধরেন যে এইটুকু একটা ছবি আমরা তো 0 করে করলামই, তাই না? ওই টিপ ফরম্যাটে হয় কি, ওই 0 ভিতরে আবার হচ্ছে আপনার ডিরেকশন দেয়। কি ডিরেকশন? এই 0 আর 1 ভিতরে হচ্ছে একটা ডিরেকশন দেওয়া থাকে, যে ডিরেকশনটা হচ্ছে কি CMYK অথবা RGB। এই RGBটা হচ্ছে বর্তমানে নতুন প্রযুক্তি, কিন্তু CMYK পুরনো প্রযুক্তি। এখন যদি CMYK কি জিনিস আর হচ্ছে RGB কি জিনিস আমি ভালো করে বুঝতে চাই, তাহলে করে হচ্ছে প্রিন্টারের দিক তাকাতে হবে। এটা তো একটু আপাই নেই, এই জায়গায় এসে দেখেন কালারের সাইডটা ট্রে আছে না, এই জায়গায় কি কি লেখা আছে, BKYMC, যে একই জিনিস উল্টো হয়ে যাচ্ছে শুধু CMYK। এই কে রে বিকে বানাইছে, এটারে বলা হচ্ছে কালো, ব্ল্যাক। আর সি তে হচ্ছে সায়ান কালার, এম এ হয় হচ্ছে মেজেন্টা। ঠিক আছে, আর ওয়াইটে ইয়েলো। এই 4টা রং মিশে হচ্ছে যে কোনো রং বানানো যায়। তবে CMYK এর দুর্বলতা একটাই, সেটা হচ্ছে কি 4টা রং বানাতে গেলে পরে কালারের যে একদম অথেন্টিক যে র যে কালারটা, এই কালারটা হচ্ছে পাওয়া যায় না, যে কারণে পরবর্তীতে তারা ভ্যাকেন্সিটা দেখছে না CMYK বেশি দিন টিকবে না, তখন হচ্ছে RGB আর হচ্ছে কি sRGB, সুপার RGB যেটাকে বলে। তখন হচ্ছে করছে কি, ওই কালারের যে 4টাতে 3টা বানাইছে, 3টারে বানাইছে কি রেড, গ্রিন আর ব্লু। এই 3টা কালার মিক্স করলে পরে পৃথিবীর যে কোনো কালার হয়, তাই না? লাল, গ্রিন আর হচ্ছে এই 3টা কালার মিক্স করলে পরে যে কোনো কালার হয়। তো কোথায় গেছিলাম জানো? এই টিপে, তাই না? এই টিপ ফরম্যাটে হচ্ছে ছবির সাথে হচ্ছে এই ডিরেকশনটা দেয় CMYK অথবা RGB, যে প্রিন্টার যেরকম মেশিন সেরকমের কিন্তু এই ডিরেকশনটা দিয়ে রাখে, যাতে করে ওই প্রিন্টিং এর মেশিনের যে হেড বা নজেল কিভাবে চলবে সেটা হচ্ছে খুব ভালোভাবে চলতে পারে। আর এই টিপ ফরম্যাটের একটা দুর্বলতা আছে, সে হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার বলতে একটা কালার আছে। গ্রেডিয়েন্ট কালার কি জিনিস? সেটা হচ্ছে কি যে কালার এক কালারের থেকে আরেক কালারে ফেড হয়ে যায়, বুঝতে পারছেন? এই যে এখানে যেমন দেখা যাচ্ছে সাদা থেকে কালো হয়েছে। এখন এইখানে গ্রেডিয়েন্ট কালার বিভিন্ন রকমের কালার হতে পারে, হাজার রকমের কালার হতে পারে। সোনালী কালার যেটাকে বলা হচ্ছে গোল্ড কালার, তাই না? এই গোল্ড কালারটাও কিন্তু আমরা যখন ডিজাইন করব, ভবিষ্যতে ডিজাইনের কাজ করব, গোল্ড কালার দিতে হলে অবশ্যই আমাদের হচ্ছে
অবশ্যই আমাদের হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে হবে। কম্পিউটার গেছে দাঁড়াই গেছে, গোল্ড কালার অথবা সিলভার কালার অথবা ব্রোঞ্জ কালার বা যেরকম মেটালিক যে কালারগুলো আছে সব কালারই আমরা দিতে গেলে পরে অবশ্যই এই গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করবো, ঠিক আছে? তো এই গ্রেডিয়েন্ট কালারের বিষয়টা হলো কি, যে কালার এক কালারের তো আরেক কালারে এটা ফেড হয়ে যেতে পারে। এই সমস্যা হচ্ছে এই টিক ফরম্যাটে আছে, যেটা হয় না, বুঝতে পারছেন? যে কারণে বর্তমানে এই যে RGB sRGB যেগুলো এগুলো হচ্ছে আপনার টিক ফরম্যাট ছাড়াও ভেক্টর ফরম্যাট হচ্ছে কি করা যায়, প্রিন্ট করা যায়। আর ডিরেক্ট PDF ফরম্যাট দিয়ে দিলে পরে প্রিন্ট হয়ে যায়। আচ্ছা, এই ভেক্টরের ভিতরে আমরা কি কি ফরম্যাট পাচ্ছি এটা তো বলি নাই, তাই না? আগে একবার বলছি, না বলে দেন কি হবে, সেটা হচ্ছে কি AI EPS। এবার মনে করছে সব মিলে না, সবগুলোরই ভেক্টর ফরম্যাট হবে, যে কোনো একটা ঠিক। এবার হচ্ছে কি EPS, SVG আর হচ্ছে PDF। এই পিডিএফটা হচ্ছে একটা কালজয়ী ফরম্যাট। এই পিডিএফ এর ভিতরে আমরা যে কোনো রকমের জিনিস ঢুকাতে পারি, ভেক্টরও ঢুকাতে পারি, রাস্টারও ঢুকাতে পারি, আবার টেক্সট ফাইলও ঢুকাতে পারি। টেক্সট মানে এগুলো লিখতেছি, ঠিক আছে, এগুলোও ঢুকাতে পারি। এসভিজিতেও তাই করতে পারি, ইপিএসও তাই করতে পারি, এআইও তাই করতে পারি। কিন্তু এই তিনটা ফরম্যাট সব জায়গায় ব্যবহার করা যায় না, কিছু কিছু ডেডিকেটেড জিনিসের জন্য ব্যবহার হয়। আর পিডিএফটা সব জায়গায় ব্যবহার করা যায়। বর্তমানে পিডিএফ নিয়ে নাড়াচাড়া মানুষ বেশি করে। তো এখন এই কয়টা হচ্ছে ভেক্টর ফরম্যাট। এবার ভেক্টর আর রাস্টার এই দুটোর মধ্যে পার্থক্য কি আমি একবারে সহজ কথায় বলে দিই। সে হচ্ছে কি, এইটারে বলে হচ্ছে রাস্টার ফরম্যাট, যেটা জুম করলে ফেটে যায়, বুঝতে পারছেন? কিন্তু এইটা হচ্ছে ভেক্টর ফরম্যাট, এটা আমি যতই জুম করি এ ফাটার কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন? এ হচ্ছে ভেক্টরের সুবিধা আর ওই হচ্ছে রাস্টারের সুবিধা। এখন রাস্টার ভেক্টরের আরেকটা সুবিধা হলো কি, যে ভেক্টর হচ্ছে আপনি যত জুম পর্যন্ত করতেইছেন, আবার সাইজ খুবই অল্প হয়। এগুলো হচ্ছে মূলত তৈরি হচ্ছে কোড দিয়ে, ঠিক আছে? কোড মানে কোনো কোড প্যাকেজ না, জাস্ট কোড। কোড প্যাকেজ আর কোড বোঝাতে গেলে পুরো বিষয়টা একটু জটিল হয়ে যাবে, দরকার নেই। আমরা আবার ফিরে আসি জায়গা মতো। সে হচ্ছে কি, রাস্টার ভেক্টর তো বুঝছি। তো মূলত হচ্ছে রাস্টারের কাজ হচ্ছে করে হচ্ছে ফটোশপে, ভেক্টরের কাজ হচ্ছে করে কিসে, ইলাস্ট্রেটরে। এখন ইলাস্ট্রেটর ব্যতীত আরো কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা শিখবো না, আমরা নিয়ে জানার চেষ্টাও করবো না। এখন বড় হলেই পরে দেখবেন। এখন এই ভেক্টরের কাজ যাবতীয় যত রকমের ডিজাইন আছে সব ধরনের ডিজাইনই হচ্ছে আমরা ভেক্টর দিয়ে করি। কেন করি? যাতে করে এটা ইচ্ছা মতো বড় করা যায় আর ইচ্ছা মতো প্রিন্ট করা যায়। কিন্তু রাস্টারে হচ্ছে সাইজ একদম ডেডিকেটেড সাইজ, ওই সাইজের উপরে এটা বড় করা যায় না। বড় করলে পরে এরকমের গোলাই যায় অথবা ফেটে যায়। তো যাই হোক, রাস্টারের যে সুবিধা নাই তা কিন্তু না। রাস্টারে হচ্ছে আপনার এই যে গ্রেডিয়েন্টের ব্যাপারটা, এই জিনিসটা খুব ভালোভাবে ক্যাচ করতে পারে। যেমন হচ্ছে কি, যে ধরে নিয়ে আর কিছু না, আমি দেখাই দিই একবারে। সেটা হচ্ছে কি, এই ছবির পিছনে এই যে সাইডে ফেলাইছি, বা এই যে দুই সাইডে যে লাইটটা ফেলাইছি, এই যে লাইট আর হচ্ছে আপনার শ্যাডোর যে খেলাটা, এই খেলাটা শুধুমাত্র রাস্টারে সম্ভব, বুঝতে পারছেন? এই জন্য রাস্টারে আপনি পার্সপেক্টিভ বুঝতে পারবেন। যেমন হচ্ছে কি, আমি একটা ছবি যদি তুলি, এই ছবিটা একদম জীবিত মনে হয় না, কিন্তু ভেক্টরে এরকম একদম এক্স্যাক্টলি জীবিত বানানো সম্ভব। কিন্তু ভেক্টরে তার থেকে আরো ভালো জিনিস তৈরি করা যায়, চকচকা দেখার মতো জিনিস। যেমন হচ্ছে এটা খুব সুন্দর লাগছে, পরিষ্কার, কিন্তু এইটাই জীবন্ত মনে হচ্ছে না। ব্যাপার হচ্ছে পার্থক্য এই দুটো, ভেক্টর আর রাস্টার। এই জন্য এই দুটোর কেউ কারোর থেকে কম না, আমরা আস্তে আস্তে দুটোই শিখবো। কিন্তু আপাতত হচ্ছে ভেক্টরের দিকে আগাই। ভেক্টরের মূল সফটওয়্যার হচ্ছে 44 মিনিট হয়ে গেছে। ভেক্টরের মূল সফটওয়্যার হচ্ছে হলো আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর। এই ইলাস্ট্রেটর ফটোশপ হচ্ছে দুটোই অ্যাডোব কোম্পানির।
অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড যেটাকে বলে, এই ক্রিয়েটিভ ক্লাউড হচ্ছে আরো প্রায় 40-50টার মতো সফটওয়্যার দেয়, যার প্রত্যেকটারই আলাদা আলাদা ডেডিকেটেড কাজ আছে। যেমন হচ্ছে কি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, তারপরে হচ্ছে হলো আপনার মিডিয়া ইনকোডার, এই তিনটে সফটওয়্যার কাজ করে হচ্ছে হলো আপনার ভিডিও নিয়ে। ইলাস্ট্রেটর, ফটোশপ কাজ করে হচ্ছে হলো আপনার ভেক্টর আর রাস্টার নিয়ে ডিজাইন সেক্টরে। আর আরো অডিও নিয়ে কাজ আছে, অ্যাডোব অডিশন। আরো এরকমের মনে করেন যে আর 40-50টা সফটওয়্যার আছে, এদের হচ্ছে সবারই আলাদা আলাদা কাজ আছে। তো এই ক্রিয়েটিভ ক্লাউড নিয়ে আমরা আজীবন কাজ করি বা করতেছি, আর ভবিষ্যতে ইনশাল্লাহ করব যদি কপালে এই চাকরি রাখে। আর যদি চাকরি নিয়ে চলে যেতে হয় তাহলে করে আর করবার না। এখন আমরা ঘুরে ফিরে ইলাস্ট্রেটরে চলে আসি। মূলত হচ্ছে পেজ নিচ্ছিলাম, তাই না? এবং পেজ নেওয়ার ক্ষেত্রে আমরা কি দুটো অপশন, একটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউ দিতে পারি অথবা কন্ট্রোল এন শর্টকাট ইউজ করতে পারি, তাই তো? এই শর্টকাট গুলো হচ্ছে আমরা যার যার ইচ্ছা মতো তৈরি করে নেব। কিভাবে তৈরি করে নেব? এডিটে যাব, কিবোর্ড শর্টকাট, এরপর হচ্ছে টুলের জন্য শর্টকাট আমরা তৈরি করতে পারি, আবার হচ্ছে মেনু কমান্ডের জন্য শর্টকাট তৈরি করে নিতে পারি। এটা ভবিষ্যতে দেখাবেন, এখন দেখলে ভুলে যাবে না থাকা। তো কন্ট্রোল এন দিলে পরে পেজ নেওয়ার একটা অপশন দিল। এটা হচ্ছে নিউ ডকুমেন্ট উইন্ডো বলে যেটাকে, এটা হচ্ছে নতুন পেজ নেওয়ার উইন্ডো। আরো সহজভাবে বললে পরে এটা পেজ নেওয়ার জন্য একটা অপশন। এখন আমরা হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে গেলাম। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে যাওয়ার পরে এইখান থেকে আমরা ইউনিট সিলেক্ট করে নেবো, তাই না? ইউনিট সিলেক্ট করবো কিসে? এতক্ষণ যেহেতু পিক্সেল নিয়ে পড়া লাগছে, পিক্সেল ইউনিট নাকি আসলে আরো তো মেলা কিছু আছে, পিকাস আছে, পয়েন্ট আছে, ইঞ্চি আছে, ফিট আছে, ফিট, ইঞ্চি, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটারও দেওয়া যায় জায়গায়। এখন ব্যাপার হচ্ছে এই যে বাকিগুলা ইঞ্চি, ফিট, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এগুলা তৈরি হয় হচ্ছে ব্যানার এইসবের জন্য। আর হচ্ছে যদি আমরা পিসিবি বলি, পিসিবি যেটাকে বলে কম্পিউটারের মাদারবোর্ড ডিজাইন যদি করতে যাই তখন হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটারে যাওয়া লাগে। তো আমরা এখন ওসব ডিজাইন তো করবো না, আমরা হচ্ছে পিক্সেলেই থাকি, যা ডিজাইন করবো সব টিভিতে দেওয়ার জন্য। মূলত পেজের সাইজ হচ্ছে আমরা কোনটা নেবো? 3 নম্বরে এইখানে আছে 1280 বাই 769, 1280 769, 1280 উইথ, মনে থাকবে না? 1280 হচ্ছে উইথ, যেটাকে উইথ বলে, ওয়াইড বলে, যা যেরকমের বলতে মন চাই বলবেন, কোনো সমস্যা নেই। আর হাইট হচ্ছে 769 পিক্সেল। যেহেতু আমরা এখানে ইউনিট হিসেবে পিক্সেল ধরেছি, সেহেতু এখান থেকে হাইট আর উইথ 1280 বাই 769 পিক্সেলই হবে, ঠিক আছে? বাকি 4 নাম্বারে আছে হচ্ছে কালার সিলেক্ট করে, এখানে আরজিবি কালার নেব নাকি সিএমওয়াই কে। আমরা মনে আছে আমরা যে সিএমওয়াই কে আর আরজিবি দেখেছিলাম, তো আমরা মূলত আরজিবি নেব, কেননা যত রকমের স্ক্রিন আছে সবকিছুতে আরজিবি অথবা এসআরজিবি ব্যবহার হয়, ঠিক আছে? ওই সিএমওয়াই কে কালার ব্যবহার হয় শুধুমাত্র প্রিন্টিং এর ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে রাস্টার ইফেক্টের ভিতরে যাই হচ্ছে আমরা এখানে রাস্টার আছে, ঠিক আছে? এখানে হচ্ছে রেজুলেশন কতটুকু দিচ্ছি, এটা যদি এটা কোনো ম্যান্ডেটরি বা মানে কোনো ইফেক্টিভ জিনিসই না, এটা অপশনালও না। অপশনালে যদি পরের কিছু থাকে তাই, কেননা এর পরে দেখবেন এর কাজ আছে অন্য জায়গায়। এরপরে মরে যায় আমরা আরো অনেক কিছু পাই, যেমন হচ্ছে এখান থেকে আমরা অবশ্য ব্লিড পাতাম। এই ব্লিড নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে একদিন কথা বলবো, কেননা ব্লিড একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ব্লিড নিয়ে আমরা পরবর্তীতে মনে করে আইডিয়া একটু আপনারা কেউ কালকে যদি সম্ভব হয়, হ্যাঁ কাল ওই বেসটাই লিখে দিন, স্ক্রিনশট দিলে মনে থাকবে কি ক্লাস করা না, আপনারা দেখি যে একটু মনে করাই দিতে পারেন কিনা, এটাও তো দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে গেলাম হচ্ছে ক্রিয়েটে, তাই না? কন্ট্রোল এম, নতুন একটা পেজ, আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে যাবো। ইলাস্ট্রেশনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে পিক্সেল সিলেক্ট করবো, এখান থেকে হচ্ছে উইথ আর হাইট সিলেক্ট করবো। এরপরে হচ্ছে আর কিছু দরকার নাই, জাস্ট ক্রিয়েটে চাপ দেবো, মনে থাকবে না? উইথ হাইট, হ্যাঁ উইথ হাইট হচ্ছে চাপ দিয়ে যে 1280 বাই 769 লিখে দেবো।
আচ্ছা এই সাইজটা হচ্ছে নিলাম মূলত হচ্ছে এই সাইজটা যদি আমরা বড় করি এই সাইজটা সম্পূর্ণরূপে স্ক্রিনের সাথে মেশে আবার ঠিক একইভাবেই ইউটিউবের সাথে মেশে এই যে রেশিওর সাথে আবার ঠিক একইভাবেই আমাদের হচ্ছে ফাইবারের ভবিষ্যতে যদি আমরা কাজকর্ম করতে চাই তখন হচ্ছে গিগের ইমেজের সাথেও মেশে ঠিক আছে এই জন্য এই সাইজটা হচ্ছে আমাদের সবসময় নেওয়া লাগে গুগল করে আমরা দেখে আমরা পরবর্তী বিষয়ে চলে যাই পরবর্তী বিষয় হচ্ছে কি ইন্ট্রোডিউসিং আর্টবোর্ড পেজ টুলস অ্যান্ড উইন্ডো আচ্ছা এইখানে আমরা ডান পাশে যে অপশনগুলো দেখতেছি এগুলোর বলা হচ্ছে উইন্ডো ঠিক আছে উইন্ডো মানে হচ্ছে জানালা আর এই জানালাগুলো পাই হচ্ছে এই যে এইখানে এই যে উইন্ডো লেখা দেখছেন উপরে উইন্ডো লেখা আছে এই যে পেজ দেখলেই হচ্ছে উপরে এই যে উইন্ডো লেখা আছে এখন এই উইন্ডো থেকে আমরা এই অপশনগুলো চাইলেই নিতে পারি আবার এইগুলো চাইলেও আমরা এখান থেকে টান দিয়ে বাইরে করে ক্রসে চাপ দিয়ে সরাই দিতে পারি ঠিক একইভাবে এই যে বাম পাশে এই যে ছোট একটা অ্যারো দেখা যাচ্ছে অ্যারোই চাপ দিলে এটা ডাবল হয়ে যায় আবার অ্যারোই চাপ দিলে পরে এটা সিঙ্গেল হয়ে যায় আমার যেরকম দরকার সেরকম বানাই নিতে পারি আর হচ্ছে যেগুলা সাইডে ছোট করে অ্যারো দেখা যাচ্ছে এইখানে কোনো অ্যারো আলাদা ছবি দেওয়া নাই যদিও যাই হোক এই টুলের এইগুলারে বলা হচ্ছে টুল ঠিক আছে টুল আর উইন্ডো এই দুটো নিয়ে আমাদের আজীবন কাজ বুঝতে পারছেন বাম পাশে টুল ডান পাশে টুল উইন্ডো আর হচ্ছে পেজ জাস্ট এমনি অ্যারো দিয়ে দেখাই দিছি ছবিটি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পেজ এটা আমাদের এটা পড়াও লাগবে না বোঝাও লাগবে না কেননা পেজ না নিলে তার কাজ করতে পারতেছি না যাই হোক এখন কথা হলো কি এই টুলগুলোরও আমরা মাউসের অপশন বাটনে চাপ দিয়ে এডিট করতে পারি ঠিক আছে আর সরানোর জন্য হচ্ছে এই যে নিচে যে তিনটা ফোঁটা দেখা যাচ্ছে এই তিনটা ফোঁটায় চাপ দিলে পরে আমি হচ্ছে এই যে এই উইন্ডোটা যে অল টুলের যে উইন্ডো আছে এইটা ওপেন হয় তখন হচ্ছে এখান থেকে টান দিয়ে এখানে যদি আমি সাইডে দিই তাহলে চলে যাবে আবার এইখান থেকে টান দিয়ে যদি এখানে নিয়ে আসি তো চলে আসবে এখন আমার যেগুলা দরকার আর যেগুলা দরকার না আমরা হচ্ছে সেইগুলো নাড়াই চাড়াই নেব কিন্তু এইসব নাড়ানো চাড়ানোর আগে সবার আগে যাব হচ্ছে এইখানে যেটা বলিনি বলছি পরের পেজে আছে লেআউট সেটআপ এটা হচ্ছে মূলত লেআউট তো এখন লেআউটের ভিতর লেআউট আছে আমরা শুধুমাত্র সিলেক্ট করব হচ্ছে ট্রেসিং মনে থাকবে না ট্রেসিং কেন সিলেক্ট করব ট্রেসিং সিলেক্ট করলে হয় কি যে এই যে উপর অপশনগুলো আসতেছে না এক একটা টুল ধরার পরে দেখেন আসতেছে আবার চলে যাচ্ছে এই সুবিধাটা হচ্ছে আমরা ট্রেসিং এ খুব ভালো পাই নিজেদের মতো করে পাই আর বাকি যে লেআউটগুলো আছে ওইগুলা এই সুবিধাগুলো কম দেয় কম বেশি করে দেয় না তা না দেয় তবে আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে এইখানে চাপ দিয়ে ট্রেসিং এ চাপ দিয়ে দেবো আর একবার ট্রেসিং এ চাপ দিলে ইলাস্ট্রেটর যতদিন ইনস্টল দিয়ে আছে ততদিন আর এখানে চাপ দেওয়া লাগবে না ঠিক একইভাবে টুল যদি আমরা একবার সাজাই ফেলি আমাদের হচ্ছে আর জীবনে সাজানো লাগবে না যতদিন পর্যন্ত আনইনস্টল না করতেছি আর হচ্ছে ঠিক একইভাবে উইন্ডোগুলো তাই ধরে টাইনি নিয়ে আসতে পারতেছি নামের উপর চাপ দিয়ে ধরে আবার নামের উপরে চাপ দিয়ে ধরে এইখানে বসাতে পারতেছি এই যে ব্লু কালারের একটা দাগ হয় দেখছেন এর ভিতরে যদি চারপাশে বক্স আকারে ব্লু কালারের দাগ হয় তাহলে পরে হচ্ছে একটার ভিতরে দুটো যাবে কি রকম একটার ভিতরে দুটো এই যে দেখেন এখানে একটাই চাপ দিলে দুটো ওপেন হয়েছে তাই না ঠিক একইভাবে যদি আমি জাস্ট একটা দাগ হয়েছে ব্লু কালারের হালকা বক্সের সাথে তখন হচ্ছে যদি ছেড়ে দিই তখন হচ্ছে একটা চাপ দিলে একটাই ওপেন হবে দেখছেন আমরা এই এক একটা করে রেখে দেবো একটার ভিতরে দুটো ঢুকবো না কেন ঢুকবো না যখন তাড়াহুড়ো করে কাজ করবো আমি ভবিষ্যতে তখন হচ্ছে এই একটার সাথে দুটো থাকলে পরে ওই ওপেন করতে একটু সময় লেগে যায় আর সময় নিয়ে যে আমরা কতটুকু ব্যস্ত থাকি সেটা আস্তে আস্তে কাজ করার সময় দেখতে পারবানি যে কারণে এইসব গতি বাড়ানোর যত কাজ আছে আমরা গুছাই নেব আচ্ছা এইখানে আসি একটু ফিল কালার আর হচ্ছে স্ট্রোক কালার ফিল কালার স্ট্রোক কালার না আজকে দেখাবো ফিল কালার স্ট্রোক কালার ফিল কালার স্ট্রোক কালারের মেলা আছে এখন দেখাবো আচ্ছা এইখানে হচ্ছে কি করবেন আপনারা হচ্ছে আমি জাস্ট এই ভিডিওটা আজকে যত দ্রুত সম্ভব দিয়ে দিচ্ছি আর যদি না দিতে পারি কেউ একজন একটু আমাদের সন্ধ্যা পরে 7:30 7:30 7:30 দিকে একটা মেসেজ দিয়ে
ওকে, যদি আসেন তো আরো ভালো। আমার হচ্ছে এই ভিডিওটা হচ্ছে অবশ্যই আমি দেবো, আর রাত্রিরে আপনারা অবশ্যই দেখবেন। কেন দেখবেন? যে আমি এই যে কিভাবে সেট করতে হয় এটা হচ্ছে আমি শুরু থেকে দেখাই দিচ্ছি এখন, ঠিক আছে? আর এই সব তো আর আপনাদেরকে দেওয়ার কিছু নাই, তাই না? এগুলা দেওয়ার কিছু নেই, এগুলা জাস্ট এই ভিডিওটা 4-5 বার করে দেখতে হবে। এই 4-5 বার করে যদি আমরা ভিডিও দেখি, তাহলে পরে আমরা ইউনিভার্সের থেকে শুরু করে কম্পিউটারের পিক্সেল পর্যন্ত আমরা বুঝে যাবো। আর এটা আমাদের জন্য বোঝা চরম লেভেলের গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন দরকার? কেননা সবারই নিউটন হওয়া লাগবে। আচ্ছা, শুরু থেকে দেখাই। ক্রিয়েট নিউ দিলাম অথবা কন্ট্রোল এন দিলাম, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে গেলাম, এখান থেকে মিলিমিটারের জায়গায় পিক্সেল সিলেক্ট করলাম, এরপর হচ্ছে 1280, এইখানে হচ্ছে 769। এরপর আর কিছু দরকার নেই, আমরা ক্রিয়েটে চলে যাই। ক্রিয়েটে চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ট্রেসিংটা সিলেক্ট করলাম। ট্রেসিংটা সিলেক্ট করার পরে এইখান থেকে এইটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমি প্রয়োজনে সমানে সব এইখানে ফেলাই দেবো। আগে ধরে টেনে নিয়ে জাস্ট ছাড়িয়ে দেবো, যত বোঝায় ছাড়বো, ছাড়তেই থাকবো, আর ছাড়ার দরকার নেই। আল্লাহ ছেড়ে ফেলছি। আচ্ছা, এই তুলে ছেড়ে দিই, এটার দরকার নেই। আচ্ছা, এবার সিরিয়ালে আসি। সিরিয়ালে কি প্রথমে আছে কি সিলেকশন টুল বাম পাশে, তাই না? বাম পাশে যদি সিলেকশন টুল হয়, এটা সিলেকশন টুল। তার ডান পাশে আছে কি ডিরেক্ট সিলেকশন টুল, তাই না? ডিরেক্ট সিলেকশনের টুলের পরে বাম পাশে আছে কি পেন টুল। পেন টুলের পরে কি আছে রেক্ট্যাঙ্গেল টুল, তাই না? রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলের পরে আছে কি এলিপস টুল, তাই না? এলিপস টুলের পরে আছে কি পলিগন টুল। পলিগন টুলের পরে আছে স্টার টুল। স্টার টুলের পরে আছে টাইপ টুল। টাইপ টুল টাইপ টুলের পরে আছে কি টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল। এরপরে আছে কি রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট রিফ্লেক্টের পরে ইরেজার টুল। কোথায়? রেখে দেবেন নাকি? আর উপর নাই তো দেখা। আরে ইরেজার টুল তো এই জায়গায় রয়েছে। তাহলে সিজার টুল দেয়। আচ্ছা, ইরেজারের পরে হচ্ছে সিজার আছে, সিজারের পরে শেপ বিল্ডার টুল আছে। অনেক আছে, কেউ কয় না। তারপরে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল এই জায়গায় আছে। মেশ টুলের আপাতত কাজ নেই, মেশ টুলে আমরা যাবানি ভবিষ্যতে, তখন লাগবে না এটা। হাইড অপার টুল। এরপর হচ্ছে কি উইথ টুল, ম্যাজিকল টুল, তারপর হচ্ছে হার্ডবোর্ড টুল। আচ্ছা, টুলগুলো সাজানো কমপ্লিট। ঠিক একইভাবে এই পাশে সব বাইর করে ফেলবো, ধরে টেনে নিয়ে আসবো শুধু। টেনে নিয়ে আসার পরে এইখান থেকে সিরিয়ালে কালার। কালারটা প্রথমে এইটা একটু ডিফিকাল্ট হবে না প্রথম। কেমন ডিফিকাল্ট? নামের উপরে ধরে যখন আমি এইখানে কাস্টরটা একবারে কোনায় নেবো না, একটা পুরো একটা লাইন আছে, তাই না? পুরো লাইন হলে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর অ্যারোতে চাপ দেবো, কোনায় যে ছোট যে দুটো অ্যারো চাপ দেওয়ার পরে হ্যাঁ, এবার হচ্ছে কি এই জায়গায় ডিফিকাল্ট আর একটা কি জিনিস হবে না, কালার উপরে কালার গাইড, তাই না? আচ্ছা, ডিফিকাল্ট হবে না, আবার এই যে আরেক লাইন হয়ে যাবে না, তাই না? আরেক লাইনে যাবো না, আমি ছাড়বো না। এরপরে ওই যে ভিতরে ঢুকে যাবে না, এটা তখনও ছাড়বো না। আমি করবো কি ওর নিচেই যাব, যখন নিচে একটা দাগ আসে মোটা করে, তখন হচ্ছে ছেড়ে দেবো। তখন হচ্ছে দুটো আলাদা আলাদা ওপেন করার সুযোগ হবে।
এরপরে হচ্ছে সোয়াচ। এই সমস্যায় কিন্তু একদম বিগিনার যারা আছে সবাই পড়ে, খালি গেলে আমার ডিস্টার্ব করবেন না কেউ। আমার এখনো সমস্যা হয় না। না, তো ভালো। তাহলে ভালো। এরপরে ক্যারেক্টার, এই ক্যারেক্টার টু এই উইন্ডোর ভিতরে পাওয়া যায় না, ঠিক আছে? ক্যারেক্টার উইন্ডো পাওয়া যায় না এখানে। আমরা কি করব, কন্ট্রোল টি দেব। কন্ট্রোল টি দিলে পরে ক্যারেক্টারটা আসবে না, ঠিক আছে? কন্ট্রোল টি। কোনো কিছু যদি মনে না থাকে, আমার নাম মনে থাকলে হইবে না। কার ব্যথা আমি শুরু হয়ে গেছে, ঠান্ডা বেশি লেগে গেছে। টিতে তুহিন এইটুক মনে রাখলে পরে হয়ে যাবে না। এরপর হচ্ছে লেয়ার। লেয়ার দিলাম, লেয়ারের পরে ব্রাশ, ব্রাশের পরে হচ্ছে পাথফাইন্ডার। পাথফাইন্ডার এইখানে আছে। এরপরে গ্রেডিয়েন্ট। আচ্ছা, যার যার সুবিধা অনুযায়ী এই জিনিসগুলো উপরে নিচে যেরকম মনে হয় সেরকমের দেবেন। আমি হচ্ছে আমার সুবিধা অনুযায়ী সাজালাম। কেন সাজালাম, যে আমি সবসময় হচ্ছে কাজ করার সময় একটা ব্যাপার হচ্ছে কি, সিলেকশনগুলো আমার ধরে রাখাই লাগবে না। আর হচ্ছে কালার আমাদের সবসময় কাজে লাগবে না, কালার গাইডটা মাঝে মধ্যে কাজে লাগে, যদি অত গুরুত্বপূর্ণ না। সব থেকে বেশি কাজে লাগবে না পাথফাইন্ডার, গ্রেডিয়েন্ট। এরপরে লাগবে না লেয়ার, আর্টবোর্ড। তাহলে সে আর্টবোর্ড, ওই আর্টবোর্ড টু ডিনেয়ার লেয়ারের পরে আর্টবোর্ডটা দিয়ে দিও। ভিডিওতে দেখতেছে, পরে দিয়ে দিয়ে। আচ্ছা, এই হচ্ছে শেষ। এরপরে শেষ করার পর আমরা একবারে এখান থেকে কেটে দেবো না, কারণ হচ্ছে পেজ নেব, শুধু পেজটা কাটবো। পেজটা কেটে আমরা আবার হচ্ছে পেজ নেব, নেওয়ার পরে তখন দেখবো যে ঠিক আছে কিনা। তারপরে যদি ঠিক থাকে তখন হচ্ছে ইলাস্ট্রেটর কেটে দেবো। ইলাস্ট্রেটর কাটার পরেই যে আমি কম্পিউটার বন্ধ করে দেবো বিষয়টা এমনও না। ওর মতো করে ব্যাকগ্রাউন্ডে আস্তে আস্তে ক্লোজ হতে সেভ হতে তারপরে যে হচ্ছে সাইড বারে কম্পিউটার স্লোলি করে আরও প্রেশার বেশি হবে না, যে কারণে একটু সময় নিয়ে আস্তে আস্তে বন্ধ করবো। প্রয়োজনে ইউটিউবিতে একটা ভিডিও দেখে আসবো, তাও ভালো। কিন্তু পরবর্তীতে যদি এইভাবে হুট করে বন্ধ করে দিই কম্পিউটার, তখন আবার ইলাস্ট্রেটর শুরু থেকে সাজানো লাগবে, মনে থাকবে না। এই পর্যন্তই, 1 ঘন্টা 2 মিনিট।